নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত ভালোবাসা, আর আশা করি সবাই ভালোই আছো। তো দেখো, এখন হচ্ছে সকালবেলা ওই 8টা মতো বাজে, আর আমি কিন্তু রোজ সকালে খাওয়ার জন্য কিছু একটা বানিয়েই নিই, কিন্তু আজকে ভাবলাম একদম সকালের আর দুপুরের একসাথেই কিন্তু বানিয়ে নেব। আসলে বাবা কালকে বাজার থেকে এনেছিল মোচা, আর সেই মোচাটা কিন্তু রাত্রিবেলায় ঠাকুমা আর আমি কম ঠাকুমা বেশি এইভাবেই ছাড়িয়ে রেখেছিলাম। তারপর কিন্তু ওই নুন আর ওই হলুদ জল দিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। তারপর সকালবেলাতে আমি ওগুলোকে ছোট ছোট করে কেটে, আর আজকে হচ্ছে বানাচ্ছি কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে ওটা একটু। আর প্রতিবারেই কিন্তু এটা একদমই মসুরির ডাল দিয়ে বানায়, আর আমার কিন্তু ওই মসুরির ডাল দিয়েই খেতে ভালো লাগে। তারপরেও কিন্তু আজকে বানাচ্ছি কাবলি ছোলা দিয়ে। আসলে বাবা বললো আজকে কাবলি ছোলা দিতে, আর এর মধ্যে কিন্তু আমি দেবো নারকেলও। তারপর দেখো, নারকেলটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো, এর মধ্যে কিন্তু আমি আলাদা করে জল দেবো না, এটা কিন্তু একদমই শুকনো করে রাখবো। আর এখন দেখো, এই সকালের দিকে রোদটা পড়তে শুরু করেছে, আর আমি কিন্তু যেহেতু সকালে বানাচ্ছি তার জন্য কিন্তু এখনও অবধি উনুনটা ধরাইনি। উনুনটা পরেই করব, এখন এটা বানিয়ে নিচ্ছি আমি গ্যাসেতেই। তারপর দেখো, এই এভারেস্টের যে গরম মশলাটা ছিল, ওই গরম মশলাটাই কিছুটা দিয়ে দিচ্ছি। আসলে বাড়িতে শাহি গরম মশলাটা শেষ হয়ে গেছিলো, আর এটা কিন্তু মশলার সাথেই ছিল, তার জন্য দিয়ে দিলাম। আর যে এটাও কিন্তু ভালো। আর তারপর দেখো, একদম কতটা শুকনা হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে কিন্তু আর আলাদা করে কোনো জল দেবো না, ঠিক এইভাবে। আর ওই কলার মোচার যেই জলটা বেরিয়েছিল, সেই জলটাও কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো, আরও একটু আমি ভাজা করে নেড়ে নেব। তারপর দেখো, আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। আসলে আমি বানাবো কিছুটা চপ, আর কিছুটা রেখে দেবো ওই দুপুরের জন্য। চপটা বানাবো অল্প, সকালের জন্য। তো দেখো, আমি কয়েকটা চপ কিন্তু ওই বেসনে ডুবিয়ে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তারপর দেখো, একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম লাল করে। দেখো, কয়েকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর কয়েকটা আমি ভাজতে দিয়েছি। আর যেটুকু বাকি ছিল সেটুকু কিন্তু রেখে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য। আর এখনও কিন্তু অতটা গরম পড়েনি, ভিডিওটা কিছুদিন আগের ছিল। আর আমি যে আজকে এডিট করছি, আজকে কিন্তু প্রচুর রকমের গরম। তো দেখো, এখন চলে এসেছি আমি ওই দুপুরের রান্নার সময়, আর সকালের খাওয়া দাওয়া কিন্তু আমার শেষ হয়ে গেছে। আর দেখো, ভাতটা আমি উনুনে চাপিয়ে দিয়েছিলাম। ভাতটা নামিয়ে আজকে এটা হচ্ছে পাট শাক। আর বাবাকে আমি আগের দিনই বলেছিলাম যে বাবা, বাজারে পাট শাক আসেনি। বাবা কিন্তু খেটা শাক নিয়ে আসতো, আর ওই শাকটা কিন্তু আমার ভালো লাগে না, এই পাট শাকই আমার ভালো লাগে। তো দেখো, প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম ওই পাট শাকটা। তারপর আমি একটু হালকা করে ভাপিয়ে নেব। আর শাক তো বেশি ভাপালে ওর স্বাদ চলে যায়, তার জন্য হালকা করে জল দিয়ে একটু ভাপিয়ে নেব। আর এদিকে দেখো, আমি আগেই কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর পটলটা ভেজে নিয়েছিলাম। আর এখন আলু পটলের একটু তরকারি বানিয়ে নিয়েছি। আর দেখো, এখন বাবা আবার হঠাৎ করে মাংস এনেছিল, মটন। আর এটা কিন্তু আগের থেকে কোনো ঠিক ছিল না, হয়তো ঠিক থাকলে আলু পটলের তরকারিটা হয়তো আর বানাতাম না, কিন্তু যেহেতু রান্নাটা আমি অর্ধেক এগিয়ে গিয়েছিলাম, তার